আয়াত ৬ ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআউ ওয়া আকওয়ামু কিলা। অনুবাদ: নিশ্চয়ই রাতের বেলার ওঠা প্রবৃত্তি দলনে প্রবলতর এবং বাকস্ফুরণে অধিক উপযোগী। তাফসীর: ১ নং ফুটনোটের বিবরণ। নাশিআতা শব্দের ব্যাখ্যায় কয়েকটি মত আছে। একটি মত হল এর মানে রাত্রেবেলা শয্যাত্যাগকারী ব্যক্তি। দ্বিতীয় মতটি হল এর অর্থ রাত্রিকালীন সময়। ইবনে কাসির। ২ নং ফুটনোটের বিবরণ। আয়াতে ওয়াতআন শব্দ ব্যবহৃত হয়েছে। এর অর্থ এত ব্যাপক যে একটিমাত্র বাক্যে তা বোঝানো সম্ভব নয়। এর একটি অর্থ হল রাত্রিবেলায় ইবাদত বন্দেগীর জন্য শয্যা ত্যাগ করে ওঠা এবং দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা যেহেতু মানুষের স্বভাব বিরুদ্ধ কাজ, মানুষের মন ও প্রবৃত্তি এই সময় আরাম কামনা করে, তাই এটি এমন একটি কাজ ও সাধনা যা প্রবৃত্তির জন্য অত্যন্ত কঠিন। দ্বিতীয় অর্থ হল রাত্রিবেলার সালাত দিনের সালাত অপেক্ষা অধিক স্থায়ী ও ফলপ্রসূ, কেননা রাত্রিবেলা মানুষের চিন্তা চেতনা বিভিন্ন বিষয়ে ব্যস্ত থাকে, কিন্তু রাত্রিবেলা তা থেকে মুক্ত হয়। আরেকটি অর্থ হল ইবাদতকারী ব্যক্তিকে সক্রিয় রাখার পন্থা, কেননা রাত্রিবেলা বিভিন্ন চিন্তা চেতনা ও কাজ থেকে মুক্ত হওয়ায় সে সময় ইবাদতে নিবিষ্ট হওয়া যায়। দেখুন কুর্তুবী। ৩ নং ফুটনোটের বিবরণ। আকওয়ামু শব্দের অর্থ অধিক সঠিক, আর কিলান শব্দের অর্থ কথা, তাই এর আবিধানিক অর্থ হল কথাকে আরও বেশি যথার্থ ও সঠিক বানায়। অর্থাৎ রাত্রিবেলায় কোরআন তেলামাত অধিক শুদ্ধতা ও স্থিরতার সহকারে হতে পারে। এর মূল বক্তব্য হল সে সময় মানুষ আরও বেশি প্রশান্তি, তৃপ্তি ও মনোযোগ সহকারে বুঝে কুরআন শরীফ পড়তে পারে, কেননা সেই সময় বিভিন্ন প্রকার ধ্বনি ও হট্টগোল দ্বারা অন্তর ও মস্তিষ্ক ব্যাকুল হয় না। দেখুন ফাতহুল কাদির। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এর ব্যাখ্যা করেছেন, গভীর চিন্তাভাবনা ও মনোনিবেশ সহকারে কুরআন পাঠের জন্য এটা একটা অপেক্ষাকৃত উপযুক্ত সময়। আবু দাউদ ১৩০৪। আয়াত ৭ ইন্না লাকা ফিন-নাহারি সাবহান তাওয়ীলা। অনুবাদ: নিশ্চয় দিনের বেলায় আপনার জন্য রয়েছে দীর্ঘ কর্মব্যস্ততা। তাফসীর: ১ নং ফুটনোটের বিবরণ। সাবাহান শব্দের অর্থ প্রবাহিত হওয়া এবং ঘোরাফেরা করা। এই কারণে সাঁতার কাটাকে সিবাহা বলা হয়। এখানের অর্থ দিনমানের কর্মব্যস্ততা এবং জীবিকার জন্য ঘোরাঘুরির কারণে অন্তরের ব্যস্ততা। দিনের কর্মব্যস্ততার কারণে একাগ্রচিত্তে ইবাদতে মনোনিবেশ করা কঠিন হয়ে পড়ে। দেখুন কুরতুবী এবং সাদি।